ইরাক ফুটবলের ইতিহাস 4 দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশটি। আনন্দটা তাই অনেক বেশি। এমন সাফল্য অর্জনের পর দেশে ফিরে ফুটবলাররা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। সাতখোলা বাসে করে রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরেছেন ফুটবলাররা। তাদের ঘিরে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। বিশ্বকাপে জায়গা করা ফুটবলারদের বরণ করতে রাস্তায় হাজারো সমর্থকের ঢল। হাতে দেশের পতাকা, মুখে জয়ধ্বনি। ফুটবলারদের নাচে গানে মাতিয়ে রেখেছেন ভক্তরা। উত্তর মেক্সিকোতে বাছাইয়ের প্লে অফ ম্যাচে আলী আল হামাদি আর আইমান হুসাইনের গোলে 2-1 বলিভিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এই দুই ফুটবলারকে দেখতে একটু বেশি আগ্রহী ছিলেন ভক্তরা। এছাড়া পুরো জাতীয় দলটাই এখন দেশের মানুষের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে দেশে চলা অস্থিরতার মাঝে মানুষ এটা দিয়ে খুঁজে নিয়েছেন আনন্দ। আমরা খুব খুশি। পুরো দেশের মানুষের জন্য আনন্দ উপলক্ষে এনে দিয়েছেন আমাদের ফুটবলাররা। দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মাঝে এটা আমাদের অনেক প্রশান্তি এনে দিয়েছে। তারা কুর্দি, আরব, সুন্নি, শিয়া সবাইকে নিয়ে উল্লাস করার সুযোগ করে দিয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত। বিশ্বকাপে খেলা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। এমন একটা দিনের জন্য আমরা 40 বছর ধরে অপেক্ষা করেছি। ফুটবলারদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের চেষ্টা বৃথা যেতে দেননি। 1986 সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল ইরাক। এরপর তীরে এসে তরি ডুবেছে বহুবার। এবার সেই সুযোগ ধরা দিয়েছে ইরাকের সামনে। বিশ্বকাপেও দারুণ কিছু করবে দল, এমনটাই বিশ্বাস ভক্তদের। 2026 বিশ্বকাপে গ্রুপ আইতে ইরাক। সেই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও আছে সেনেগাল ও নরওয়ে। 17 জুন নরওয়েজিয়ানদের বিপক্ষে 40 বছর পর পাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইরাক। তামিম হোসেন, সময় সংবাদ।